কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা করার কি পদ্ধতি আছে? ক্যান্সার ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরে আসলে এখনকার দিনে মানে আধুনিক যেই প্রোটোকল সেটাতে করা হয়েছে যে একটা এমডিটি বলা হয়, মাল্টি ডিসিপ্লিনারি টিউমার বোর্ড করা হয়, যেখানে এটা একটা কয়েকজন মিলে একটা টিউমার একটা বোর্ড গঠন করা হয়, যেখানে কোলোরেক্টাল সার্জন থাকেন, অঙ্কোলজিস্ট যিনি ক্যান্সার চিকিৎসা করবেন ওষুধের মাধ্যমে উনি থাকেন, রেডিয়েশন অঙ্কোলজিস্ট যিনি ক্যান্সার চিকিৎসা করবেন রেডিওথেরাপির মাধ্যমে উনি থাকেন, একজন রেডিওলজিস্ট থাকেন, একজন প্যাথোলজিস্ট থাকেন, একজন নিউট্রিশনিস্ট থাকেন যিনি পেশেন্টের ডায়েট ঠিক করে দিবেন, এবং একজন স্টোমা নার্স থাকেন যিনি পেশেন্টের বাইপাস করার আগে সেই বাইপাসটা কোথায় কীভাবে হবে সেই ব্যাপারে উনি মতামত দেবেন। এই সবাই মিলে বসে একটা বোর্ড করা হয় এবং বোর্ডের সিদ্ধান্ত নেওয়া হয় যে পেশেন্টকে কী চিকিৎসা দেওয়া হবে, কোলোরেক্টাল ক্যান্সারের জন্য কী অপশন আছে চিকিৎসার। প্রথম হচ্ছে সার্জারি আছে, রেডিওথেরাপি আছে, কেমোথেরাপি আছে। এখন নতুন এসেছে হচ্ছে কিছু টার্গেটেড থেরাপি বলে অথবা কিছু ইমিউন থেরাপি বলে। এই সবগুলোই কোলোরেক্টাল ক্যান্সারের ট্রিটমেন্টের মধ্যে পড়ে। কখন কোনটা দেওয়া হবে এটা ঠিক করে হচ্ছে ওই এমডিটি বোর্ড সেটা। অনেক রোগীর ক্ষেত্রে অপারেশন আগে করতে হয়, থেরাপি পরে দিতে হয়, তখন সেটাকে বলা হয় অ্যাডজুভেন্ট থেরাপি পরে দিলে। অনেক পেশেন্টের ক্ষেত্রে থেরাপিটা আগে দিয়ে টিউমারটাকে ছোট করে নিয়ে অপারেশনের যোগ্য করে নিয়ে তখন অপারেশন করা হয়, তখন ওইটাকে বলা হয় নিউ অ্যাডজুভেন্ট থেরাপি। নিউ অ্যাডজুভেন্ট মানে আগে দেওয়া হচ্ছে, এরপরে সার্জারি করা হচ্ছে। প্রতিটা পেশেন্টের আসলে প্রোটোকল আলাদা হয়, ওই পেশেন্টের জন্য যেটা ভালো হবে, যেটা ওনাকে ক্যান্সার নির্মূল করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারবে, ওনার পায়খানা রাস্তাটাকে ইনট্যাক্ট রেখে পুরো ট্রিটমেন্টটা করা যাবে, সেটাই আমরা এমডিটি বোর্ডের মাধ্যমে ঠিক করে তখন আমরা ডিসিশন নেই যে এই পেশেন্টের কি আগে সার্জারি হবে নাকি আগে থেরাপি হবে।